আমরা যদি ভগবানকে বা ঈশ্বরকে মন এবং বুদ্ধিটা অর্পণ করে দিতে পারি, তাহলে সেই উপাচারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাচার, এবং সেই উপাচারের দ্বারা যে পূজা হচ্ছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা বা সর্বশ্রেষ্ঠ আরাধনা। সেই জন্য ভগবান বলছে তোমার মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করে দাও। মন এবং বুদ্ধি যদি অর্পণ করে দাও তাহলে কি হবে? তুমি যেমন তোমার একটা কোনো জিনিস কোনো মিস্ত্রিকে দিলে, সে কি করলো, সে সুন্দর করে, ধরো একটা সোনার অলংকার, ঠিক আছে, বা কিছু একটা অলংকার, সেটা একটুখানি ময়লা পড়ে গেছে বা কেমন হয়ে গেছে, হ্যাঁ, সেটা তুমি যখন দোকানে নিয়ে যাবে, স্বর্ণকার কি করে দেবে, এমন সুন্দর করে পালিশ করে দেবে, সেটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। ঠিক সেরকম আমাদের মন এবং বুদ্ধি যদি ভগবানকে যদি আমরা নিবেদন করে দিই, তাহলে ভগবান কি করবেন? তার প্রেম রসে ডুবিয়ে দেবেন। আর একবার যদি তিনি আমাদের মন বুদ্ধিকে প্রেম রসে ডুবিয়ে দিতে পারেন, তাহলে কি হবে? আর কিন্তু আমরা তাকে ভুলতে পারি না। আমাদের জীবন চলে যায়, আমাদের সব চলে যায়, তবু আমরা ঈশ্বরকে ভুলতে পারি না। যেটা মীরাবাই করেছিলেন, রাজ ঐশ্বর্য তার কাছে তুচ্ছ মনে হয়েছিল। কারণ কি? তিনি প্রেমের স্বাদ পেয়ে গিয়েছিলেন বলেই তো, যে আমার কাছে ঈশ্বর প্রেম, কৃষ্ণ প্রেমটাই বড়, তোমার রাজ ঐশ্বর্য নয় রানা, তোমার ঐশ্বর্য, তোমার মণি মুক্তা, এগুলো আমার কাছে বড় নয়। সেই জন্য সবকিছু পরিত্যাগ করে তিনি কোথায় চলে গিয়েছিলেন? বৃন্দাবনের পথে ভিখারিনীর বেশে চলে গিয়েছিলেন। কারণ কি? তিনি তার মন এবং বুদ্ধিকে প্রেম রসে ভগবানকে অর্পণ করেছিলেন, তাই সেটা ভগবান প্রেম রসে ডুবিয়ে দিয়েছেন। সেই জন্য ঈশ্বরকে সেটা নিবেদন করতে